নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো বারাসাতে কালী পুজো। তো আমরা সবাই ক্লাবের কালী পুজো দ্বারকা, চলুন দ্বারকায় যাই। এই দ্বারকায় যেতে গেলে কি কোন দিক দিয়ে যেতে হবে? প্রথমে নামতে হবে বারাসাতে কলোনি মোড়, যাই হোক যেটা বলে ওই কৃষ্ণনগর থেকে যেতেই যে বাস স্টপেজটা পড়ে, কৃষ্ণনগর থেকে আপনার কলকাতা যাওয়ার মুখে ডান দিকে পড়বে। প্রথমে পড়বে চন্দ্রোদয় মন্দির। চন্দ্রোদয় মন্দির দেখার পরে আপনারা পরবর্তী ভিডিওতে চন্দ্রোদয় মন্দির দেখুন, পরে 5-6টা পুজো একসঙ্গে দেবো। আমি দ্বারকাটাই প্রথমে দিচ্ছি। তো দ্বারকা হচ্ছে গুজরাটে একটা জায়গা, না আমি নেটে দেখেছি। তো শ্রীকৃষ্ণের তৈরি করেছিলেন সে একটা শহর, তার নাম দ্বারকা। তো সেখানে রাজপ্রাসাদ, তো সেটা অবস্থা পৌরাণিক কেমন কাহিনী আমি অতটা জানি না, আমি নেট ছেড়ে দেখেছি। গুজরাটে একটা জায়গা, না ভুলও হতে পারে। তো এই দ্বারকার প্যান্ডেলটা দেখুন, অসুন্দর কারুকার্য। তো যেতে গেলে আপনাকে ওই দিক দিয়ে হেঁটে যেতে হবে, যে দিক দিয়ে আমি যাচ্ছি। লাইটিং দেখুন সন্ধ্যাবেলায়, কালী পুজোর দিন। দ্বারকার গেট, মেন গেট থেকে ভেতরে আমরা সবাই ক্লাবের পুজো। চলুন যাই ভেতরের দিকে। আরো সামনে দেখা যাচ্ছে লাইটিং বোর্ড, কেমন হয় ও দেখলে মন ভরে যাবে। একদম অসাধারণ প্যান্ডেল এবং নিখুঁত কাজ, তার কারুকার্য। চলুন। বন্ধুরা চলুন ব্যারিকেড, সামনে ব্যারিকেড দিয়ে যাই। এবার একটু ইগলি, অনেকটাই হাঁটতে হয় ওখান থেকে, প্রায় আমার তো মনে হলো 1/2 কিলোমিটারের বেশি। এবার ব্যারিকেডটা যেটা আছে, সামনে পুলিশের গাড়ি এবং লাইটিং গেট, পুরোটা লাইটিংয়ে সাজানো। এই দ্বারকার প্যান্ডেলটা দেখুন, চলুন তার অসাধারণ কারুকার্যটা একটু উপভোগ করি। সামনের দিকে চলুন যাই। চলুন, দ্বারকার গেট চলে এসছে। এই যে সামনে, এখান থেকে প্যান্ডেলটা দেখতে পাবেন, সুসজ্জিত, একদম ফাইবার দিয়ে তৈরি করা। এই যে প্যান্ডেলে আমরা ঢুকছি, দেখুন দ্বারকা, শ্রীকৃষ্ণ, খুব অসাধারণ ঠাকুর। এখানে আপনারা যাবেন, যেভাবে রোড ম্যাপ বললাম সেভাবে যেতে পারবেন, চলে যাবেন। দেখুন যাচ্ছে আস্তে আস্তে। আসলে পুজো প্যান্ডেল দেখা বা যেটা হয়
হেঁটে যেতে হয় অনেক দূর, যানবাহন আলাদা জায়গায় রাখতে হয় এবং হেঁটে যে প্যান্ডেলে পৌঁছানো, তারপরে যে যে রাস্তাটুকু এবার প্রদর্শনীর ক্ষেত্রে আলাদা ভিডিও সেভাবে এডিটিংও করা হয়নি। এই যে দ্বারকা, অসাধারণ তার নকশা এবং কারুকার্য, ফাইবারের তৈরি, কোনো নিখুঁত একদম, মনে হবে যেন একটা পাথর খোদাই করে কেটে তৈরি করেছে। অসাধারণ তার কারুকার্য, দেখে আপনার মুগ্ধ হয়ে যাবেন। এটা হচ্ছে বারাসাতে আমরা সবাই ক্লাবের পুজো, ভেতরে ঠাকুর একটাই এবং অসাধারণ তার পিলার এবং কারুকার্য এবং অনেকটা জায়গা নিয়ে তৈরি করা এই দ্বারকা। বারাসাতে সব থেকে জনপ্রিয় এবার হয়েছে যে পুজোটা, সেটাই আমরা সবাই ক্লাবের দ্বারকা। চলুন ভেতরের দিকে যাবো এবার, তাও দেখাচ্ছি বাইরেটা ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের জন্য। খুব কষ্ট করে পুজো প্যান্ডেলগুলো তোলা, যারা পুজো দেখতে যেতে পারবে না দূর দূরান্ত, তারা বাড়িতে ঘরে বসেই আমার এই পুজোগুলো দেখুন, তাহলেই অনেকটাই বুঝতে পারবেন। বয়স্ক লোক, যারা অনেকে হাঁটার সমস্যা, চলতে পারেন না, বারাসাত অনেক দূর, তো কলকাতার আগে যেখানে কালী পুজো বিখ্যাত, কিছু কিছু পুজো আমি দিচ্ছি, তাদের জন্য তুলে ধরছি আমার এই কষ্ট ছোট্ট প্রয়াস। আপনারা যদি দেখেন ভিডিওগুলো নিয়মিত, তাহলে আপনাদের পুজো দেখাটা সার্থক, ঘরে বসে পুজো দেখতে পারবেন। ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখাচ্ছি বারবার, যদিও ক্যামেরা বেশিক্ষণ অ্যালাউ করে না, ওখানে দাঁড়াতে দেওয়া নয়। সব পুজো প্যান্ডেলে একটাই সিস্টেম, পিছনে বাঁশি, একটাই আওয়াজ হয় বাঁশি, দাঁড়ানোর আপনার ওই বাঁশি অত্যাচার। চলুন চলুন আস্তে আস্তে গুটি গুটি পায়ে ভেতরের দিকে যাই। ভেতরে অসাধারণ কারুকার্য দেখবেন। দেখুন বাইরেটা দেখিয়ে দিলাম, বাইরেটার পরে দেখানো সম্ভব, কারণ এই রোড দিয়ে বেরোতে দেবে না। আর এটা একটি এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট আলাদা আছে, তো সেটা পেছনের দিকে, ওই জন্য বারবার ঘুরিয়ে সামনের দিকে দেখাচ্ছি। এবার ভেতরেরটা দেখিয়ে ঠাকুর দেখিয়ে দেখে তারপরে বেরিয়ে যেতে হবে এক্সিট, কারণ এন্ট্রি আর এক্সিট আলাদাই থাকে। যেদিক দিয়ে এন্ট্রি হয় সেটাতে এক্সিট করতে দেবে না। অতএব দেখিয়ে দিলাম বাইরেটা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে। এবার চলুন ভেতরের দিকে প্রবেশ করব। বারবার এই যে পিলারগুলো দেখছেন ডিজাইন, এগুলো তো ফাইবারের তৈরি বন্ধুরা। পিলারগুলো বারবার দেখাচ্ছি, তারপরে ঘুরিয়ে ফিরিয়ে এর ভেতরে যাব। ভেতরের দিকে দেখুন এন্ট্রি আর এক্সিট আলাদা, তো ভেতরে ঢুকছি। ভেতরে দেখলে অসাধারণ কারুকার্য দেখতে পাবেন, তবুও পিলারগুলো দেখাতে দেখাতে ভেতরে ঢুকি। এবং একটাই হচ্ছে পেছনে বাঁশি, যেখানেই যায় বাঁশির আওয়াজ, বাঁশি দিয়ে ঢুকতে হবে, ঠেলে ঢুকাবে। এইবার ভেতরে ঢুকলাম, দেখুন কৃষ্ণ আর কালী, বাইরে থেকে দেখলে বুঝতে পারবে কৃষ্ণ আর কালী। একদিকে একটাই ঠাকুর, একদিকে কৃষ্ণ আর একদিকে কালী। একটা ঠাকুরের মধ্যে এক পাশে কৃষ্ণ আর একদিকে কালী। অপরূপ তার সাজসজ্জা, অপরূপ তার ঠাকুর। স্ক্রিনে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বাস্তবে দেখলে আরও ভালো লাগবে, খুব সুন্দর। তবুও আপনাদের জন্য তুলে ধরা আর সুবিশাল ঝাড়বাতি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এরকম ভিডিও আরও পাবেন। তো বারাসাতের আরও 4-5টা ভিডিও আমি দেখাবো, সুন্দর কারুকার্য 4-5টা ঠাকুরের ভিডিও দেখাবো, রানাঘাটের দেখাবো, মনোয়াটি বড় মা দেখাবো, রবীন্দ্রনাথের কিছু সিপাহী সামন্ত আছে, তারপরে কিছু মনীষীদের বা রাজাদের কিছু স্ট্যাচু করা আছে। এবং এই ঘুরিয়ে ফিরিয়ে আমি এই কার্যটা দেখাচ্ছি, আশা করি এগুলো ভালো লাগবে। দেখুন তার দ্বারকা, শ্রীকৃষ্ণের দ্বারকা, অসাধারণ কারুকার্য, মনে হয় যে মার্বেল দিয়ে কেটে কেটে তৈরি করা। ভিডিওটা কেমন লাগলে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এরকম ঠাকুর আরও দেখতে পাবেন। আমার সামনে চলে আসছে কৃষ্ণ কালী, একটাই ঠাকুর সিংহাসনে বসে আছে।